অপারেশন সিঁদুরের পর ভারতের নতুন হুঁশিয়ারি শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জানিয়েছেন, ভারত এখন আর সহ্য করবে না, সন্ত্রাস পুষলে ধ্বংস হতে হবে। পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘাতের পর ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা কি নতুন কোনো মহাসংকটের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নমস্কার। ভারত ও পাকিস্তানের মাঝে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12 মে জাতির উদ্দেশ্যে দেয়া নিজের ভাষণে ছিল না কোনো আবেগ, শুধু ছিল স্পষ্ট একটি বার্তা। মোদী বলেন, পাকিস্তান যদি এখনও সন্ত্রাস পুষে চলে তাহলে সেটা একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। এ সময় তিনি আফগানিস্তানের উদাহরণ তুলে ধরে বলেন, তালেবানের পরিণতি পাকিস্তানের সামনে স্পষ্ট হওয়া উচিত। এদিকে ভারতের অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি গর্ব নিয়ে জানান, ভারতের সশস্ত্র বাহিনী সফলভাবে পাকিস্তানের 8টি বিমান ঘাঁটি ধ্বংস করেছে। এছাড়া 100টিরও বেশি কুখ্যাত জঙ্গি আস্তানা খতম হয়েছে। মোদী বলেন, এই অপারেশন প্রতিশোধ ও প্রতিজ্ঞার প্রতিফলন। পাকিস্তান ভারতীয় নারীদের সিঁদুর মুছে দিয়েছিল, ফলে ভারত পাকিস্তানি সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় মুছে দিয়েছে। हर आतंकी, आतंक का हर संगठन जान चुका है कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता है। নরেন্দ্র মোদী সরাসরি আরো বলেন, রক্ত আর পানি একসঙ্গে কখনোই বইতে পারে না, তাই সন্ত্রাস আর আলোচনাও একসঙ্গে চলতে পারে না। এই মন্তব্যের পরে তিনি ইন্দাস জলচুক্তি স্থগিতের ঘোষণা দেন আবারও। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। নিজের ভাষণের এক পর্যায়ে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে এই এলাকাগুলোকে সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় বলেও আখ্যা দেন। তিনি জানান, এই জায়গাগুলোর সাথে 9/11, লন্ডন বোমা হামলা, এমনকি ভারতের একাধিক হামলারও সরাসরি যোগসূত্র আছে। মোদীর ভাষায়, পাকিস্তান এখন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত, যার প্রমাণ আছে বিশ্ববাসীর কাছে। पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया। সবশেষ পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গে মোদী বলেন, ভারত আর কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। এই অস্ত্রের আড়ালে লুকিয়ে থেকে কোনো সন্ত্রাসী সংগঠন চলবে না। সবকিছুর জবাব এবার সরাসরি দেয়া হবে। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়াকালে তিনি ভারতের নতুন নিরাপত্তা নীতিও ঘোষণা করেন, যেখানে যে কোনো হামলার জবাব দেয়া হবে শক্ত হাতে। পরমাণু হুমকিকে আর ভয় পাবে না ভারত, ও সবশেষ সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের শত্রু হিসেবেই দেখা হবে ভারতের পক্ষ থেকে। মোদী আরও জানান, ভারত আর আগের মতো নেই, ভারত এখন বদলে গেছে। ফলে পাকিস্তানের সাথে ভবিষ্যতে কোনো আলোচনা হলে তা শুধু 2টি বিষয়ের উপরই হবে, এক সন্ত্রাসবাদ ও দ্বিতীয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে। এটাই নতুন ভারতের নতুন বার্তা। অপারেশন সিঁদুর ভারতের জন্য শুরু, তবে পাকিস্তানের জন্য শেষের কাউন্টডাউন। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है। इश्तियाक हुसैन, ATN न्यूज। न्यू नॉर्मल का